গ্রামাঞ্চলে দেখা যায় মানুষ ফরজ গোসল করে পুকুরে, আবার সেই পুকুরের দিয়ে পানি দিয়ে রান্না করে। ওই পুকুরের পানি খাওয়া জায়েজ হবে কি না? গ্রামাঞ্চলে একটা কথা প্রচলিত আছে, 1 মণ পানিতে কোনো সমস্যা নেই। আমি একজন আলিম পরীক্ষার্থী, আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, এটা আমার জন্য কতটা ফলপ্রসূ হবে? স্মরণশক্তি বৃদ্ধির জন্য দরুদ শরীফ পাঠ করব? কারো যদি স্মৃতিশক্তি কম থাকে, সেটা দূরের জন্য নানামুখী উদ্যোগ বা উপায় অবলম্বন করা যেতে পারে। এর মধ্যে থেকে দরুদ শরীফ একটা। দরুদ শরীফ এমন একটা জিনিস, এটা সকল সমস্যার সমাধান, কমন ঔষধ, কমন ট্রিটমেন্ট, যে আপনি দরুদ শরীফের মাধ্যমে সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। কারণ স্মরণশক্তি কম, তিনি স্মরণশক্তি বৃদ্ধির জন্য বেশি বেশি দরুদ পাঠ করেন। বিশেষ করে দরুদ পাঠ করলে ভুলে যাওয়া জিনিস মানুষের স্মরণে আসে, এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। আরবের মানুষদের মধ্যে এখনও এই কালচার আছে যে কোনো কিছু হারিয়ে গেছে বা কোথাও কিছু রাখছে, ভুলে গেছে, তো তারা বেশি বেশি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ পড়তে থাকেন। এটা পড়লে সাধারণত ফিরে আসে। অতএব স্মরণশক্তি বৃদ্ধির জন্য দরুদ পাঠ করা যেতে পারে। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়াও পাঠ করা যেতে পারে, নিবেদন করা যেতে পারে। আমি একজন আলিম পরীক্ষার্থী, আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, এটা আমার জন্য কতটা ফলপ্রসূ হবে? আমাদের আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, তাদের মেজরিটিকে দেখা যায় তারা জেনারেল লাইনে, অর্থাৎ কলেজ ভার্সিটিতে তারা চলে যান। তো এমনিতে তো আলিয়া মাদ্রাসার সিলেবাস সেভাবেই গড়ে তোলা হয়েছে যে সেখান থেকে তারা সুইচ করে সম্পূর্ণ জেনারেল লাইনে আসতে পারেন। যদি কারোর মনে হয় যে এই লাইনে আমি দিনের খেদমত করব, আমি দিনের কল্যাণে, ইসলামের কল্যাণেই, আমি মুসলমানদের কল্যাণে এই লাইনে যেতে চাই, এই লাইনে খেদমতের লোক দরকার, মিডিয়াতে সাংবাদিকতার উপরে পড়াশোনা করে আমি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব, এখানে যে জোচ্ছরিগুলো হয়ে থাকে, এখানে যে আপনার ভায়োলেশনগুলো হয়ে থাকে, এখানে যে মিথ্যার ছড়াছড়ি হয়ে থাকে, ষড়যন্ত্রের ক্রীড়ানক হয়ে থাকে অনেকে, সেই জায়গাতে আমি একটু কাজ করব, এরকম কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি এরকম ভালো জায়গায় যায়, মানুষের সেবা করব, ডাক্তার হব, তো সেটা জায়েজ আছে মৌলিকভাবে, এটা তো আর বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হলো যে আলিয়া মাদ্রাসাগুলো থেকে যদি গণহারে এইভাবে সবাই কেবল ভার্সিটিমুখী হয়ে যায়, ফাজিল এবং কামিলের ছাত্র যদি খুঁজে পাওয়া না যায়, এটা দুঃখজনক একটা ব্যাপার। কারণ একজন মাদ্রাসার ছাত্র, তিনি যদি মনে করেন যে না, তার মাদ্রাসার পড়াশোনা করে তিনি আগাইতে পারবেন না, তিনি পিছায় থাকবেন, এই জন্য তাকে মাদ্রাসা ছেড়ে অন্য জগতে যেতে হবে, এটা যদি তিনি মনে করেন, তাহলে এটার নাম হলো হীনমন্যতা। এই হীনমন্যতার মধ্যে ভোগন্ত একজন মানুষ, তিনি মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে নিজের লজ্জা পাওয়া উচিত তার। কোরআন হাদিসের ইলম অর্জন করে আমি নিজে একজন আলিম হব, জাতিকে পথনির্দেশ করব, এই মানসিকতা এবং টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আমি যেটা বলেছি যে কারোর হয়তো ওই দিকটা দুর্বল, তিনি জেনারেল লাইনে অনেক বেশি ভালো, তিনি চলে আসেন, সমস্যা নাই। কিন্তু এই যে একটা রোগ হয়ে গেছে, আমাকে কদিন আগে একটি দেশের প্রথম সারির একটা আলিয়া মাদ্রাসা, একেবারে প্রথম সারির 1, 2, 3-এর মধ্যে পড়বে এরকম একটা আলিয়া মাদ্রাসার একজন দায়িত্বশীল শিক্ষক আমাকে একটা চিঠি লিখেছেন, বলেছেন, ভাই, আপনারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য নাসিহা প্রোগ্রাম করেছেন আসন্না ফাউন্ডেশন থেকে, অনুগ্রহ করে সেখানে তাদেরকে একটু বলবেন যে যারা মাদ্রাসা পড়ুয়া, তারা যেন মাদ্রাসা পড়ে আমি কিছু করতে পারবো না, আমার ভার্সিটিতেই যেতে হবে, এই হীনমন্যতা যেন তাদের মধ্যে না থাকে, এটা যেন তারা কাটিয়ে ওঠে। মনে রাখা উচিত, অ্যাজ এ মুসলিম আমি প্রাউড ফিল করব আমার ইসলাম নিয়ে। আমি মুসলমান থাকলে, হুজুর থাকলে আমি জাতে উঠতে পারবো না, আমি এই জন্য জাতে ওঠার জন্য আমি অহুজুর হওয়ার চেষ্টা করব, এটা হুজুর নামের কলঙ্ক, এটা মাদ্রাসার ছাত্রের নামে কলঙ্ক। এই জন্য আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আমি বিনয়ের আহ্বান করতে চাই যে আপনাদের যাদের আলহামদুলিল্লাহ বেজ মোটামুটি মজবুত হয়েছে, আরবি ভাষা ভালো করে রপ্ত করতে পেরেছেন, নিচের দিকে ক্লাসগুলো মোটামুটি ভালোভাবে হয়েছে, আপনারা ভালো আলেম হন। ভালো আলেমের অভাব এদেশে এখনও অনেক। পাশাপাশি আপনি জেনারেল লাইনে পড়াশোনা করে রাখেন, সেটা ভিন্ন কথা, বাট আপনার আলেম হওয়ার দিকটাকে আপনারা প্রায়োরিটি দেন। এবং যারা একান্ত জেনারেল লাইনে যাবেন ওই যে দিনের খেদমতে, এবং আপনি ওখানে না গেলে ওই সেক্টরে আর কেউ নাই বা কম মানুষ আছে, দিন যদি আপনার চিন্তায় থাকে, চেতনায় থাকে, তাহলে ইনশাআল্লাহ জেনারেলে গেলেও কোনো অসুবিধা নাই, সেটাই বরং সওয়াবের কারণ হতে পারে। মাদ্রাসা পড়লেই যে শুধুমাত্র একটা মানুষ ভালো হয়ে যাবে এমন জরুরি না। অনেক মানুষ মাদ্রাসা পড়েও তার নিয়ত হবে দুনিয়ার ধান্দা, সে জাহান্নামে যাবে। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাওয়া তো জায়েজ আছে ঠিক, কিন্তু এই যে গণহারে সেদিকে ছোটা, এটা কোনো ভালো লক্ষণ না। এটা মানে হলো যে আমাদের মধ্যে হীনমন্যতা পেয়ে বসেছে এবং ইলমের গুরুত্ব আমাদের থেকে কমে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। গ্রামাঞ্চলে দেখা যায় মানুষ ফরজ গোসল করে পুকুরে, আবার সেই পুকুরের দিয়ে পানি দিয়ে রান্না করে। ওই পুকুরের পানি খাওয়া জায়েজ হবে কি না? গ্রামাঞ্চলে একটা কথা প্রচলিত আছে, 1 মণ পানিতে কোনো সমস্যা নেই।
না ভাই, এমন কোনো কথা না যে 1 মণ পানিতে কোনো সমস্যা নাই। 1 মণ পানিতে খুব বেশি পানি না, অতএব 1 মণ পানিতে যাই পড়ুক সবই পাক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। 1 মণ পানিতে যদি 2 ফোঁটা নাপাকও পড়ে তাহলে সব পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। তবে হ্যাঁ, কোনো পুকুর যদি হয় বা পুকুর জাতীয় কিছু হয় যেটা আসলে বড়, চতুর্দিকে আপনার দশাত দশাত করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বড় পুকুর গণ্য করা হয় ফোকা হানাফের মতে। এর চাইতে বড়, বেশিরভাগ পুকুরই আমাদের সেই চাইতে বড় আলহামদুলিল্লাহ। অতএব এই পুকুরগুলোতে যদি কোনোটাতে নাপাক পড়েও, সামান্য নাপাক পড়লো, তাহলে পুকুরের সব পানি নাপাক হবে না। যেখানে পড়ছে যদি নাপাক দেখা যায়, যে জায়গা দেখা যাচ্ছে তার আশপাশের পানিগুলো যেখানে গন্ধ আছে সেটা নাপাক ধরা হবে, কিন্তু অপর প্রান্তের পানি কি হবে না? নাপাক হবে না। এই জন্য বড় কোনো পুকুরের এক পাশে হয়তো বাচ্চাদের পেশাবের কাঁথা ধুলো অথবা নাপাক ধোয়া হলো, এই জন্য যে পুরো পুকুরের পানি নাপাক হবে ব্যাপারটা সেরকম না। অন্য ভালো পানি যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে। কথা বুঝে আসছে? তবে আজকাল বিশেষ করে আমাদের নানা কারণে আমাদের পরিবেশকে আমরা দূষিত করে ফেলছি, পুকুরগুলো দূষিত হয়ে যাচ্ছে, ফ্রেশ পানি পাওয়া যাচ্ছে না, এত পরিমাণ সেখানে বর্জ্য ফেলা হচ্ছে, জাতা ফেলা হচ্ছে। এখন আবার বাসা বাড়িগুলোতে দেখা যায় যে গ্রামাঞ্চলেও আপনার ওই যে টয়লেট বাড়ির ভিতরে অ্যাটাচ থাকতেছে, সেগুলোর ময়লা পানির পাইপ অনেক সময় দেখা যাচ্ছে পুকুরে নিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পুকুরের পানি আর আগের যুগের মতো ফ্রেশ থাকছে না। এখন ওই সমস্ত বাসা বাড়ির সব ময়লা পানি গিয়ে পুকুরে পড়ে পুকুরের পানি দূষিত হয়ে যাচ্ছে। এটা আমার স্বাস্থ্যগত দিক থেকে আমাদের জন্য সতর্ক থাকার একটা ব্যাপার আছে যে আমরা এই পানি আদৌ খাবো নাকি বিকল্প পানির চিন্তা আমরা করব। তবে এটা ঠিক যে মৌলিকভাবে এই বড় পুকুরের এক পাশে যদি ময়লা পড়ে তো পুরো পুকুরের পানি কি হবে না? নাপাক হবে না। অন্য পাশে পানি দিয়ে রান্নাবাড়া করা যাবে, সেটা জায়েজ আছে। নামাজে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে পড়ার সময় বিশেষ অর্থবোধক আয়াত পরপর একাধিকবার পড়া যাবে কিনা সবিনয় জানতে চাই। নামাজের মধ্যে যে সূরাগুলো আমরা পড়ি, কোনো একটা আয়াত খুবই অর্থবোধক, খুবই মর্মস্পর্শী, খুবই ইমান জাগানিয়া, এই আয়াতটা আমি বারবার করে পড়ছি, আমার ভালো লাগছে, আমার ইমান তাজা হচ্ছে, আমার আল্লাহর স্মরণ হচ্ছে, আমার খুশু আসছে, তো এটা জায়েজ আছে, এটা কোনো দোষের বিষয় না। কোনো একটা আয়াত, কোনো একটা সূরা বারবার আপনি রিপিট করছেন কেন? আপনার সেটা আপনার আপনার ভেতরকে নাড়া দিচ্ছে সেজন্য। তো এই ইমান জাগছে, আমার বিবেচনা জাগ্রত হচ্ছে, এই আয়াত আমাকে নাড়া দিচ্ছে, সেই জন্য আমি বারবার করে আয়াতটা পড়তেছি নামাজের মধ্যে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। হ্যাঁ, অনেকে অনেক আয়াত দেখবেন, বিশেষ করে হারামের ইমামদেরকে দেখবেন কোনো একটা আয়াত বারবার করে সেটাকে একাধিকবার তেলাওয়াত করছেন কেন? ওই যে অর্থবোধক, খুব বেশি আপনার বিবেক জাগানিয়া, সেজন্য কোনো আয়াত আমরা বারবার এরকম করতে পারি, সমস্যা নেই।